মাদারীপুরে হত্যা মামলার আসামি যারা কয়েকদিন আগেও ছাত্র জনতার আন্দোলনে নিদারুণভাবে গুলি চালিয়ে মানুষদেরকে ছাত্রদেরকে হত্যা করেছে, সেই হত্যা মামলার আসামি বিএনপিতে এসে যোগ দিচ্ছে আর বিএনপির নেতাকর্মীরা তাদেরকে সাদরে গ্রহণ করে নিচ্ছে। কয়েকদিন আগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে এসে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার আওয়ামী সরকারের বেশ কয়েকজন দালাল সাংবাদিককে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে একই টেবিলে বসে কথা বলতে দেখা গিয়েছে। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্রেশ সচিব আবুল কালাম আজাদ এবং তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী একসাথে বসে জামাতের আমিরের একজন এই পাশে আর একজন অন্য পাশে বসে কথা বলতে দেখা গিয়েছে। জামাতের আমিরকে আমরা কিছুদিন আগে বলতে শুনেছি সাধারণভাবে ক্ষমা করা হয়েছে আওয়ামী লীগকে, অর্থাৎ তিনি আওয়ামী লীগের নতুন করে পুনর্বাসনের যে ব্যাপারটা সেটা তার কথাবার্তা চালচলন বা তাদের যে সুযোগ দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু তার মধ্যে খুব দারুণভাবে দেখা যাচ্ছে। তিনি মনে করছেন যে বর্তমানে আওয়ামী লীগ যেহেতু দল হিসেবে নাই কিংবা রাজনীতিতে নাই, তাদের প্রধানমন্ত্রী কিংবা তাদের যে নেতা প্রধান নেতা পালিয়ে গিয়েছে ভারতে, যার কারণে আওয়ামী লীগের রাজনীতিতে বা কিংবা এইবারের ভোটে সামনের যে ভোটটা হতে যাচ্ছে সে ভোটে তারা অংশগ্রহণ করবে না। অর্থাৎ আওয়ামী লীগের ভোটগুলো যদি জামাত অথবা বিএনপি নিতে পারে বা টানতে পারে তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে। সেই কারণে আমরা দেখতেছি সাধারণ ক্ষমা এবং তাদের যে পুনর্বাসন, তাদেরকে আশ্রয় দেওয়া, তাদেরকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা এটা জনগণ মেনে না নিলেও তিনি কিন্তু সেটা বলেছেন। বারবার তাদেরকে আশ্রয় দেওয়ার কথা তার কথার মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম। অন্যদিকে মাদারীপুরে হত্যা মামলার আসামি যারা কয়েকদিন আগেও ছাত্র জনতার আন্দোলনে নিদারুণভাবে গুলি চালিয়ে মানুষদেরকে ছাত্রদেরকে হত্যা করেছে, সেই হত্যা মামলার আসামি বিএনপিতে এসে যোগ দিচ্ছে আর বিএনপির নেতাকর্মীরা তাদেরকে সাদরে গ্রহণ করে নিচ্ছে। কিন্তু কেন্দ্রীয় হাইকমান্ড তাদের যাতে এই বিষয়গুলো থেকে বিরত থাকে, কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়টা তারা সচেতন হলেও তৃণমূল পর্যায়ে মাদারীপুরে যে আওয়ামী লীগের নেতা 2-1 মাস আগেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন মাদারীপুরে গিয়েছিলেন সফরে, সেখানে এই আওয়ামী লীগ নেতা এই হত্যাকারী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো হত্যাকারী সেই নেতা এখন বিএনপিতে যোগ দিচ্ছে আর বিএনপির নেতাকর্মীরা সেখানকার স্থানীয় নেতাকর্মীরা তাকে সাদরে গ্রহণ করে নিচ্ছে। বাংলাদেশের এইরকম অনেক জায়গায় অসংখ্য জায়গায় বিএনপি এবং জামাত যেন আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠছে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীরা তারা এখন জামাত এবং বিএনপি দ্বারা পুনর্বাসিত হচ্ছে, অথচ এরাই কয়েকদিন আগে আমাদের মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিয়েছিল, আমাদের ন্যূনতম অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল, আমাদের কোনো আন্দোলন, কোনো কথা, কোনো সমাবেশ, সভা কোনো কিছুই করতে দেয় না, শুধু গুলি চালিয়েছে, মানুষকে গুম করেছে, খুন করেছে। আর তাদেরকে আজকে বিএনপি এবং জামাত, যে বিএনপি এবং জামাতের উপর সবচেয়ে বেশি অত্যাচার করেছে এই ফ্যাসিস্টরা, এই হায়নারা, এই জালিমরা, সেই জালিমদেরকে আজকে বিএনপি এবং জামাত তাদের নির্লজ্জভাবে তাদেরকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগের ভোট পেতে গিয়ে তাদের নিজেদের কাছে টানতে গিয়ে পুরো জাতিকে বিএনপি এবং জামাতের বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধ হতে বাধ্য না করা হয় সেই জন্য আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি যে আওয়ামী লীগের ভোটগুলা আপনারা নিজেদের দিকে টানতে গিয়ে নিজেদের এককভাবে ক্ষমতায় আসার যে আকাঙ্ক্ষা, স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে আপনারা যে নতুনভাবে আবার পুনর্বাসন করছেন, তাদের মাধ্যমে তারা তো আবারও এই দেশে স্বৈরাচার কায়েম করবে, এরা তো আবারও আপনাদের মাধ্যমে পুনর্বাসিত হয়ে হত্যা, গুম, লুণ্ঠন, চাঁদাবাজি, মানুষের অধিকার আবার কেড়ে নিতে চাইবে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আওয়ামী লীগের ভোট নিজেরা পেতে গিয়ে তাদের আপনাদের কাছে টানতে গিয়ে পুরো জাতিকে আপনাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বাধ্য করবেন না। যদি বাধ্য করেন তাহলে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু ভালো হবে না।